স্ট্যান্ড আপ, সিট ডাউন। এখন তোমাদের কি ক্লাস? কি ক্লাস? আমরা গত ক্লাসে কি কি জানি পড়ছিলাম বিজ্ঞানের? আমরা পড়ছিলাম গ্রীষ্মকালীন, শীতকালীন ও 12 মাসিক সবজির পড়ছিলাম। আজকে পড়বো হলো আমিষ, সবজি বা তেল, ভিটামিন ও খনিজ লবণ এবং পানি। কি কি পড়বো? খনিজ লবণ। খনিজ লবণ কি লবণ? আমরা আমিষ কোত্থেকে পাই? তোমাদের সামনে সবার বই আছে না? বই ধরো আঙুল দিয়ে, আমি কিন্তু দাঁড় করে জিজ্ঞাসা করুম আমরা কোত্থেকে আমিষ পাই বা সবজি বা তেলে আমাদের কোত্থেকে আসে, ভিটামিন ও খনিজ লবণ কোত্থেকে আসে, আমি কিন্তু জিজ্ঞাসা করবো। সেই জন্য প্রত্যেকে আঙুল দিয়ে ধরো, প্রত্যেকে আঙুল দিয়ে কী করো? ধরো। আসো আমরা প্রথম আমিষ সম্পর্কে জানি। প্রথম কিসের সম্পর্কে জানবো? কিসের সম্পর্কে জানবো? মাছ, মাংস, ডাল, সিমের বিচি। মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে। কিসে কিসে আমিষ থাকে? কিসে কিসে থাকে? মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে। তাহলে আমরা জানলাম কিসে কিসে আমিষ থাকে। মাছে থাকে, মাংসতে থাকে, ডালে থাকে, সিমের বিচিতে, ডিমের সাদা অংশ ইত্যাদিতে। আমাদের দেহে গঠন ও ক্ষয় পূরণের জন্য আমিষ প্রয়োজন। আমাদের দেহে কিসের জন্য আমিষ প্রয়োজন? ক্ষয় এবং গঠন এবং ক্ষয় পূরণের জন্য। আমরা শরীরের বৃদ্ধি পায় না। এখন তোমরা ছোট আছো, তোমরা আস্তে আস্তে বড় হইতেছ, তাহলে তোমাদের শরীর যে বৃদ্ধি হইতেছে এটাকেই গঠন বলে। এই গঠনের জন্য কি করতে হবে? আমিষ খেতে হবে। আর আমরা এই আমিষ কোথায় পাবো? মাছে পাবো, মাংসতে পাবো, তারপর ডালে পাবো, সিমের বিচিতে পাবো। তাই আমরা বেশি বেশি করে কি খাবো? আমিষ খাবো। আমরা বেশি বেশি করে কি খাবো? যেহেতু আমরা ছোট আছি, বড় হইতে গেলে আমাদের শারীরিক গঠন এবং শরীর বৃদ্ধির কি ব্যাপার আছে নাকি? সেই জন্য গঠন ও ক্ষয় পূরণের জন্য, যেমন আমরা এখন আমাদের বয়স হয়েছে, আমাদের শরীর থেকে আস্তে আস্তে কী হয়? ক্ষয় হইতেছে না? সোজাও ক্ষয় হইতেছে না? তাহলে আমারও প্রচুর পরিমাণ আমিষ খাইতে হবো, তোমাদেরও আমিষ খাইতে হবো নাকি? আর এই আমিষটা আমরা কোথায় পাচ্ছি? মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশে। কোথায় পাচ্ছি আমরা? আমরা এতক্ষণ জানলাম আমিষ সম্পর্কে, এখন জানবো আমরা চবরি বা তেল। চবরি বা তেল সম্পর্কে। আমরা আগে জানলাম আমিষ সম্পর্কে, এখন জানবো চবরি এবং তেল সম্পর্কে। এখন জানবো কি সম্পর্কে? ধরো আঙুল দিয়ে আমি একটু পড়তেছি। বাদাম, দুধ, মাখন, ঘি, পনির ইত্যাদি খাদ্যে প্রচুর পরিমাণে চবরি বা তেল রয়েছে। এছাড়াও কিছু উদ্ভিদ থেকে তেল পাওয়া যায়। যেমন তিল, শিশি, সরিষা, নারিকেল, জলপাই, সূর্যমুখী, সয়াবিন ইত্যাদি। শর্করার মতো চবরি ও তেলও আমাদের শক্তি যোগায়। চবরি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে। শরীরের কিছু পুষ্টি উপাদান ও ভিটামিন শোষণ হওয়ার জন্য চবরি প্রয়োজন। কি প্রয়োজন? আমরা এখন পড়তেছি কি সম্পর্কে? চবরি বা তেল। চবরি বা তেল সম্পর্কে পড়তেছি। তাহলে আমরা চবরি পাম কোথা থেকে? বাদাম, দুধ, মাখন, ঘি কোথেকে পাবো? পনির।
ইত্যাদি খাদ্যে প্রচুর পরিমাণ তেল রয়েছে। সবজি বা তেল রয়েছে। প্রচুর পরিমাণ কি রয়েছে? বাদামে, দুধে, মাখন, ঘি, এগুলাতে, পনিরে কি রয়েছে? প্রচুর পরিমাণ সবজি বা তেল। এছাড়াও কিছু উদ্ভিদ থেকেও আমরা সবজি বা তেল পায়ে থাকি। কি থেকে পায়ে থাকি? কিছু উদ্ভিদ থেকে। আচ্ছা দেখো তো কি কি উদ্ভিদ থেকে? শিশি, সরিষা, নারিকেল, জলপাই, সূর্যমুখী, সয়াবিন ইত্যাদি থেকে। কি কি থেকে? একজন দাঁড়িয়ে বলো। মীর আব্দুল্লাহ বলো, কি কি থেকে পায়ে থাকি আমরা? আমরা সবজি এবং তেল পেয়ে থাকি। সবজি এবং তেল পেয়ে থাকি এই উদ্ভিদ থেকে। সবজি এবং তেল পেয়ে থাকি নাকি? আচ্ছা মাইন বলো তো কিসে থেকে আমরা, কোন কোন উদ্ভিদ থেকে আমরা তেল ও সবজি পেয়ে থাকি? আঙুল দিয়ে বই থেকে ধরে দেখো। না, এটা তো হইলো খাবার থেকে। উদ্ভিদ থেকে কি থেকে পাই থাকি আমরা? উদ্ভিদের ভিতর যেমন এই যে তিসি, শিশি, সরিষার। তুমি অমনোযোগী, আমি তোমার দেখে এই অমনোযোগী দেখে আমি তোমার দাঁড় করেছি। পড়াশোনা অমনোযোগী হইলে হইব না। পড়াশোনায় মনোযোগী হইতে হবে এবং হাত দিয়ে ধরে পড়তে হইব। আমি পড়তেছি, তুমি পড়তেছো না বা তুমি দেখতেছো না, এটা হইলে হইব না। পুরা কনসেন্ট্রেট তোমার এই পড়াতে থাকতে হবে, তোমার মনোযোগটা থাকতে হবে। তাহলে আমরা উদ্ভিদ থেকে কি কি পাই? উদ্ভিদ থেকে কি পাই? তুমি বলো, উদ্ভিদ থেকে কি কি পাই? কোন কোন উদ্ভিদ থেকে পাই? তিল, তিসি, সরিষা, নারিকেল, জলপাই, সূর্যমুখী, সয়াবিন ইত্যাদি থেকে। এই সকল উদ্ভিদ থেকে আমরা সবজি এবং তেল পাই। সবজি এবং তেল পাই। কোন কোন উদ্ভিদ? কোন কোন উদ্ভিদ? বই দিকে ধরো, বই ধরো। তিসি, তিল, সরিষা, নারিকেল, জলপাই, সূর্যমুখী, সয়াবিন, এই সকল উদ্ভিদ থেকে আমরা কি পাই? সবজি এবং তেল। কি পাই? আচ্ছা এবার কোন খাবার থেকে পাই সেটাও একটু দেখি। বাদাম, দুধ, মাখন, ঘি, পনির, এই সকল খাবার থেকে পাই সবজি এবং তেল। উদ্ভিদ থেকেও পাই সবজি এবং তেল। আমাদেরকে মনে রাখতে হবে কোন খাবার থেকে সবজি তেল আসে, কোন উদ্ভিদ থেকে সবজি এবং তেল আসে নাকি? এখন আসো, শর্করার মতো সবজি বা তেলও আমাদের শক্তি যোগায়। শর্করার মতো তেল এবং সবজি তো আমাদের কি যোগায়? শক্তি যোগায়। সবজি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে। সবজি আমাদের কি করে? এই যে আমাদের চেহারা, হাত পা, তারপরে চামড়া এত সুন্দর, আমাদের স্কিন এত সুন্দর, কারণ কি? আমাদের স্কিনে সবজি এবং তেল আছে। এই কারণে আমাদের শরীরটা তেল তেলে দেখা যায় এবং অনেক সুন্দর দেখা যায় নাকি? তেল তেলে দেখা যায় এবং অনেক সুন্দর দেখা যায়। শরীরের কিছু পুষ্টির উপাদান ও ভিটামিন শোধন হওয়ার জন্য সবজি প্রয়োজন। দেখো সবজি বা তেলে কত কাজ করে। শরীরের কিছু পুষ্টি উপাদান ও ভিটামিনের শোধন হওয়ার জন্য সবজি প্রয়োজন। কি প্রয়োজন? সবজি প্রয়োজন। এতক্ষণ আমরা জানলাম তেল ও সবজি সম্পর্কে। এখন জানবো ভিটামিন ও খনিজ লবণ। এখন জানবো কি? ভিটামিন এবং খনিজ। ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। কি কি থেকে আমরা ভিটামিন পাই? ফল ও শাকসবজি থেকে কি কি পাই? জোরে বলো সবাই, কি কি পাই? ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষমতা ও সুস্থ রাখে। ভিটামিন ও খনিজ লবণ আমাদের কি উপকার করে?
কর্মক্ষমতা এবং সুস্থ রাখে, কর্মক্ষম এবং সুস্থ রাখে। ভিটামিনের অভাবে শরীরের বিভিন্ন ধরনের রোগ হয়। ভিটামিনের অভাবে কি হয় আমাদের? ভিটামিনের অভাবে কি হয়? বিভিন্ন রোগ হয়। ভিটামিনের অভাবে কি হয়? ভিটামিনের অভাবে কি হয়? ভিটামিনের অভাবে আমাদের কি হয়? ভিটামিনের অভাবে কি হয়? আমাদের শরীরে ভিটামিনের অভাবে কি হয়? ভিটামিনের অভাবে কি হয়? আমাদের শরীরের বিভিন্ন রোগ হয়। যেমন রাতকানা রোগ ভিটামিনের অভাবে হয়। কোন সময় হয়? রাতকানা রোগ হয় কোন সময়? রাতকানা রোগ হয় কোন সময়? হয় ভিটামিনের অভাবে হয়। কি বই ধরো না তোমরা? অনেক ধরনের রোগ হয়। ভিটামিনের অভাবে আমাদের শরীরে অনেক ধরনের রোগ হয়। এর মধ্যে প্রধান রোগ হলো রাতকানা রোগ। এর মধ্যে প্রধান রোগ কি? এই রোগ হলে মানুষের রাতে কম দেখে। এই রোগে হইলে মানুষে কি করে? এই রোগ হইলে মানুষ কি করে? ভিটামিন আমরা তখন পড়তেছিলাম ভিটামিন ও খনিজ লবণ। ভিটামিন ও খনিজ লবণ। আমরা আবার পড়ি ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। ভিটামিন আর খনিজ লবণ কোত্থেকে পাই? জোরে বলো সবাই একসাথে, কোত্থেকে পাই? কোত্থেকে পাই? ফল ও ভিটামিন ও খনিজ লবণে আমাদের কর্মক্ষমতা ও সুস্থ রাখে। ভিটামিন আমাদের কি উপকার করে? কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ রাখে। কি করে? ভিটামিন আমাদের কি উপকার করে? আমাদের কি করে? ভিটামিনে কর্মক্ষমতা বৃদ্ধি করে আর কি করে? সুস্থ রাখে। আর কি করে? সুস্থ। ভিটামিনের অভাবে আমাদের শরীরে অনেক ধরনের রোগ হয়। ভিটামিনের অভাবে আমাদের কি হয়? ভিটামিনের অভাবে আমাদের কি হয়? ভিটামিনের অভাবে আমাদের কি হয়? একটা রোগের নাম বলো, জোরে বলো, একটা রোগের নাম বলো। আরে রাতকানা রোগ হইলে কি করে মানুষ? রাতে কম দেখে। রাতকানা রোগ হইলে মানুষ কি করে? রাতকানা রোগ হইলে মানুষ কি করে? তাহলে ভিটামিন ও খনিজ লবণ আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ নাকি? ভিটামিন ও খনিজ লবণ আমাদের শরীরের জন্য কি অনেক গুরুত্বপূর্ণ? অনেক কি গুরুত্বপূর্ণ। আমরা ভিটামিন ও খনিজ লবণেরটা জানলাম। এবার আসো পানি। এবার আসো কি? হ্যাঁ, আঙুল দিয়ে ধরো, দেখো বইয়ের দিকে তাকাও। পানি সরাসরি পুষ্টির উপাদান নয়। আমরা যে পানিটা পান করি এটা সরাসরি কোনো কিন্তু পুষ্টির উপাদান না। এটা কি সরাসরি কোনো পুষ্টির উপাদান না। তবে শরীরের বিভিন্ন কাজের জন্য পানির প্রয়োজন। তবে শরীরের বিভিন্ন কাজের জন্য কি দরকার? শরীরের কাজের জন্য কি দরকার? আমাদের শরীরে বিভিন্ন কাজের জন্য কি দরকার? পানি প্রয়োজন। আমাদের শরীরের বিভিন্ন কাজের জন্য পানির প্রয়োজন। খাদ্য হজম এবং দেহের পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন। এই লাইনটা আবার পড়ি, আঙুল দিয়ে ধরো। খাদ্য হজম এবং দেহে পুষ্টি উপাদানের শোধনের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন। তার মানে পানি খাইলে খাদ্য হজম হইব, পুষ্টি উপাদান শোধনের জন্য পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি। মন চাইলে কি খালের পানি, পুষ্কুনির পানি, ডোবা নালার পানি খাওয়া যাইব?
এতে কি আমাদের শরীর ভালো থাকবো? থাকবো? তাহলে আমরা মন চাইলেই যে কোনো জায়গার পানি কি করতে পারবো না? পান করতে পারবো না। পারবো? মন চাইলেই যে কোনো জায়গার পানি পান করা যাবে? পান করা যাবে না, কারণ আমাদের শরীরের জন্য বিশুদ্ধ পানি পান করা অতীব গুরুত্বপূর্ণ। তুমি যদি ময়লা পানি পান করো, তুমি বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হইতে পারো। আর এই পানি দেখো, খাইলেও বিপদ, না খাইলেও বিপদ। পানি আচ্ছা, পানি খাইলেও বিপদ, না খাইলেও বিপদ। এখন তুমি কইতে পারো স্যার খাইলে আবার বিপদটা কি? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে স্যার পানি তো খাইলে আমার জীবন বাঁচবো, তো খাইলে বিপদের সমস্যাটা হইব কি? তুমি যদি ভালো পানি পান করো, ডিপ টিউবওয়েলের পানি পান করো বা গভীর নলকূপের পানি পান করো, তাহলে তোমার জীবন নিরাপদ। এখন তুমি যদি ডোবা নালার পানি পান করো, তাহলে কি তোমার জীবন নিরাপদ? নির্ঘাত প্রথম কী হইব? ডায়রিয়া শুরু হইব, তারপর বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হইবা, নাকি? তা আসো, এরপরে পানির মাধ্যমে শরীরের উৎপন্ন বজ্র পদার্থ ঘাম ও মূত্রের সাথে বের হয়ে যায়। এই যে দেখো, আমরা পানি পান করার পরে আমাদের প্রস্রাব হয় না? এখন হচ্ছে আমরা পানি পান করলে আমাদের প্রস্রাব হয়। এই প্রস্রাবের সাথে আমাদের বিভিন্ন মলমূত্র কি বের হয়ে যায়, বিভিন্ন বিষাক্ত আমাদের শরীরে যদি কোনো জীবাণু থাকে এগুলা বের হয়ে যায়। আমরা যখন রোদ্রে দৌড়াদৌড়ি করি, আমাদের শরীরে পানির সাথে ঘাম বের হয় না? আমাদের শরীরে ঘাম বের হয় কি না? ওই ঘাম তোমার বিভিন্নভাবে আমাদের শরীর থেকে জীবাণু করে দেয়, জীবাণু কি করে? বাহির করে দেয়। এজন্য পানি এজন্য পানি কি পান করবো? আমরা বিশুদ্ধ পানি পান করব। কি পানি? নাকি সেই পানি পান করব? আচ্ছা, তোমরা এখন আমিষ, ভিটামিন ও খনিজ লবণ ও পানি এই তিনটা রিডিং পড়ো। আমি প্রশ্ন করব, ছোট ছোট করে প্রশ্ন করব। হ্যাঁ, পড়ো, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। আমিষ, ভিটামিন ও খনিজ লবণ, পানি। আজকের পড়া হচ্ছে আমিষ, ভিটামিন, খনিজ লবণ, পানি, পৃষ্ঠা নাম্বার 30। তাড়াতাড়ি পড়ো। হ্যাঁ, আমি দেখব। কোনটা? ক্ষয়, ক্ষীয়জফলা অন্তস্থ। ক্ষয় পূরণের জন্য আমিষ, ক্ষয় পূরণের জন্য আমিষ, ক্ষয় পূরণের জন্য আমিষ। ক্ষীয়জফলা অন্তস্থ, ক্ষয় পূরণের জন্য। ক্ষীয়জফলা অন্তস্থ, ক্ষীয়জফলা অন্তস্থ, ক্ষীয়জফলা অন্তস্থ, ক্ষয় পূরণের জন্য। পড়ো, তাড়াতাড়ি পড়ো। আঙুল দিয়ে ধরো, ধরে পড়ো। নিয়ে আস। কোনটা? রসউ দয় বয়, রসিকার দ উদ্ভিদ, রসউ দয় বয়, রসিকার দ উদ্ভিদ। হ্যাঁ, হাত তাড়াতাড়ি বই ধরে নাও। কোনটা? সৌকা নয়দয় জয়রেব, সৌন্দর্য। সৌকার সৌ, নয়দয় জয়রেব, সৌন্দর্য। সৌকার সৌ, নয়দয় জয়রেব, সৌন্দর্য। হাত পর। কোনটা? স্বর ঋষিকার রি, সহায়কার সা, স্বর ঋষিকার রি, সহায়কার সা, সরিষা। স্বর ঋষিকার রি, সহায়কার সা, সরিষা।
যাও। হ্যাঁ তাসফিয়া ফরনাকা। কোনটা? স্বর অধিকারী রায়কারে র শরীরের। স্বর অধিকারী রায়কারে র শরীরের। স্বর অধিকারী রায়কারে র শরীরের। কোনটা? পরিষের পু র নায়িকা নে র পূরণের। পরিষের পু র নায়িকা নে র পূরণের। তোমার কোনটা? খয়াকার খা দয়জ ফলা একার খাদ্য। খয়াকার খা দয়জ ফলা খাদ্য। খয়াকার খা দয়জ ফলা একার খাদ্য। কোনটা? ক ময়রে খিয়জ ফলা ম কর্মক্ষম। কর্মক্ষম। ক ময়রে খিয়জ ফলা ম কর্মক্ষম। কর্মক্ষম। কোনটা? ক ময়রে খিয়জ ফালা ম কর্মক্ষম। তোমার কোনটা? এইটাই একটাই। ক ময়রে খিয়জ ফালা ম কর্মক্ষম। প জয়রে আকার পর্যাপ্ত। পর্যাপ্ত। প জয়রে আকার পর্যাপ্ত। পর্যাপ্ত।